ওবায়দুল কাদের কাকা বলেছিল পালাবো না, বলেছিল না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলেছে না? আবার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পেশাব করে দিই, কি করি দেয় মানে মইতে দেয় আর কি, তাইলে কি হবে? বানের পানির মতো ভাসে যাবে, বলিছে না বলে নাই? আবার শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে, আইসো খেলবা, হ্যাঁ বলিছে না বলে নাই? আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল হাসিনা পালায় না, কথা কয় না? এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সূরা সফের 2 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, শামীম ওসমান, ছাত্রলীগ, যুবলীগ এমন কথা বললো না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না, কথা কয় না? বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার, এই জমিনে রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না, ইসলামের অবমাননা মানব না, কোরআনের অবমাননা মানব না। তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি, কিন্তু কোন বাতিলদের তাবেদারি করতে রাজি নই, বলেন ঠিক কিনা? যারা বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে? আমি যদি বলি আমি মরবো না, এখানে কেউ আছেন এমন? যদি বলি মরবেন না এমন কেউ হাত তোলেন তো, কেউ কি আছেন? গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায়, আলসার হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়, তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায়। যার কিছুই হয় না সেও তো মারা যায়। কি হয়ে মারা যায়? কি কারণে মারা যায়? কোনো না কোনো কারণেই তো মানুষ মরে, ঠিক কিনা? ক্যান্সার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আলসার হয়েছে, অথবা বিমান ক্র্যাশ খেয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো কিছু। যার কিছুই হয় নাই জীবনে সে কি কারণে মারা যায়? হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যায়। কি কারণে মারা যায়? একটা তো কারণ লাগে। আজরাইল বললো কি আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে, মানুষ তো খালি গালাগাল দেবে আমারে। আল্লাহ বললো যে অসুবিধা নেই, টেনশন করা লাগবে না, আমি এমন কোন একটা ওসিলা দেবো যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে, বলবো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, বলবে না যে আজরাইল নিয়ে গেছে। বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল মামুনদের বাড়ি আজরাইল আইলে একজনে নিয়ে গেছে, এই কথা বলে কেউ? বলে স্ট্রোক করিলে করি কিল্লা ফতে নেটওয়ার্কের বাইরে, ঠিক না ভাই? ঠিক। তার মানে একটা কারণ থাকবেই। যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো? না বলতে পারলে শিখাইতে হবে, বলি দেবো আমি। বার্ধক্য জনিত কারণে। কি জনিত কারণে? ওর রোগ হয় নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, হাসি হয় নাই, কিছুই হয় নাই, মারা গেছে। টিভি স্ক্রিনে দেখবেন লিখে দিয়েছে কবির বিন সামাদ বার্ধক্য জনিত কারণে নেটওয়ার্কের বাইরে। কথা কয় না। কিসের কারণে? বার্ধক্য। মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবেন, মারা যেতেই হবে, যাওয়া লাগবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহানের রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের গঠন করলাম,
আকার দিলাম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, মুখের মধ্যে দাঁত দিলাম, একটা জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, চোখ দিলাম দেখার জন্য, হাত দিলাম নাড়াচাড়া করার জন্য, পা দিলাম হাঁটার জন্য, হৃদয় দিলাম ভালোবাসার জন্য, তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য। আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম, অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে? তোমরা কি জানো না একদিন তোমাদের মারা যাওয়া লাগবে, কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে, আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদেরকে জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয় একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, বলেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? কি এমন আমল আছে কি আল্লাহর কাছে হাজির করে দেবেন? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন, একটু আত্মসমালোচনা করে দেখেন, কি আমল আপনার আছে? বরং বদামল দিয়ে ভরা। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। ওরে আল্লাহ, বাংলাদেশে এখন আবার নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম 16 বছর ধরে, আবার কি হয়ে গেল রে? ভাই ভাই দ্বন্দ্ব বাইতেছে না বাঁধে নাই? কুপাকুপি আছে না নাই? কয় চালাই দাও, কয় দশদের ঘাড়ের পরে মারিয়ে দাও, কথা কয় না। আবার সার্চ করলে দেখা যায়, কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইরা এসেছিল, ফুলতলার সভাপতি এসে বলল, কবির ভাই আমাদের মাহফিলের এই কর্নারে একটা স্টল করা হয়েছে, বইয়ের স্টল, বইয়ের না, বইয়ের কিসের? বইয়ের স্টল। এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে, তাফিমুল কোরআনও থাকতে পারে, অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস, সাথী সিলেবাস, অনেক বই আপনাদের লেগে থাকতে পারে, যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে, আর আমরা দেখি অনেকের ওই যে কারজালায় সার্চ করলে এইরকম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায়, ঠিক না? ঠিক, বড় বড় মাথা বাঁকা কলম, আর কিছু কলমে ঠাস করলেই লিখা